দেখো এখানে কিন্তু বাবা এখানে রান্না করছে। ये क्या रान्ना हो रहा है भैया? मेरा भाई लग रहा है। ओ सॉरी सॉरी। কি মামা আগে स्वाद। তো গাইস 144 বছর পর মহাকুম্ভ অবশেষে কামব্যাক করে নিয়েছে, কিন্তু আমি তো ভিডিও থাম্বনেল আর ইন্ট্রো দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি কথা বলবো মহাকুম্ভ নিয়ে। মহাকুম্ভ হলো হিন্দু ধর্মীয় মানুষজনদের কাছে খুবই পবিত্র একটা মেলা। এখানে যেমন কোটি কোটি পুণ্যার্থীরা গিয়ে জড়ো হয়, তার পাশাপাশি জড়ো হয় কোটি কোটি সাধু সন্ন্যাসীরা। কিন্তু এইবার কুম্ভ মেলায় সাধু সন্ন্যাসীদের সঙ্গে কিছু সন্ন্যাসী রূপী মদনা আর ব্লগার রূপী চোদনাও গিয়ে জড়ো হয়েছে। তো চলো আজকে তাদেরকে নিয়েই কথা বলবো, আর তার সঙ্গে সঙ্গে কিছু ডিজিটাল ছাপড়িদেরকে নিয়ে সবারই সামনে ফেলবো। কথায় আছে মহাকুম্ভে স্নান করলে নাকি মানুষজন পবিত্র হয়ে যায়, কিন্তু এইবার মহাকুম্ভে এমন এমন মানুষজন এসেছে এদের দেখার পর আমার মনে এখন একটাই প্রশ্ন, এরা পবিত্র হয়ে গেল নাকি মহাকুম্ভ অপবিত্র হয়ে গেল? সত্যি তো এদিকটা তো ভেবে দেখিনি। আরে এতে আবার ভাবার কি আছে, যেখানে ভাবনা সেখানেই শৌচালয়, তাই বেশি ভাবতে নেই, শুধু দেখতে হয়। তো এখন আমরা যাচ্ছি কুম্ভ মেলাতে। এইটা আবার কি দরকার ছিল? মানে ভালোই তো এদিক ওদিক পশ্চাৎ দোলাতে, তোমাদের আবার কি দরকার গিয়ে কুম্ভ মেলাতে? এটা লেগ পিস না অন্য কিছু, এটা কি দিয়েছে? ও ওটা কি দিয়েছে? ওটা কুত্তার বিচি দিয়েছে, কারণ ওটা তো খবর পায় গেছে যে তুমি আইছো, তাই তোমার লগে একখানি স্পেশাল ডিশ বানাইছে। না মানে ভাই সিরিয়াসলি মহাকুম্ভে যাওয়ার পথে কে চিকেন বিরিয়ানি টানে ভাই? ওকে কেউ ধরে বেঁধে বোঝা যে ওটা মহাকুম্ভে স্নান করতে যাচ্ছে, 21শে জুলাই ডিম ভাত খেতে নয়। দেখো বোঝো অবস্থা। তবে এরা ছাপড়িগিরি করুক আর যাই করুক, মহাকুম্ভে গিয়ে অ্যাটলিস্ট স্নানটা ঠিক মতো করেছে। তবে চুল ভেজেনি সেটা আলাদা কথা। কিন্তু এখন আমি যাকে দেখাবো সেও মহাকুম্ভে গিয়ে স্নান করেছে, কিন্তু তার স্নান করা দেখে আমারও এখন করতে ইচ্ছা করছে। আই মিন স্নান। 144 साल बाद लगे पूर्ण महाकुंभ में आप सभी का स्वागत है। আরে দিদি ওটা ত্রিবেণী সঙ্গম, ওখানে সবাই স্নান করতে যায়। তুমি যে সঙ্গমের কথা ভাবছো সেইটা ওখানে হয় না। আর তার চেয়েও বড় কথা ওটা মহাকুম্ভ, তোমার পাড়ার কলতলা নয় যে তুমি টাওয়াল পরে চলে এসছো। তোমার এইসব ড্রেস দেখে ওখানকার সাধু সন্ন্যাসীরা দাঁড়িয়ে থাকতে পারবে না আমি শিওর। তবে সাধু সন্ন্যাসীদেরটা বাই দ্য ওয়ে, সাধু সন্ন্যাসী বলতে মনে পড়লো এই মহাকুম্ভে যেমন ভালো ভালো সাধু বাবারা এসছে, তার পাশাপাশি ফুটেজ খাওয়ার চক্করে কিছু জালি মালও এখানে এসে জড়ো হয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো আইআইটি বাবা। জ্ঞান के पीछे चलते जाओ कहाँ जाओगे, यहीं पे आओगे। প্রথম দেখাতে এই মালটাকে আমি একটা নর্মাল গঞ্জেরই ভেবেছিলাম, কিন্তু পরে গিয়ে দেখি ও মাই পাটা, এ তো পুরো পাক্কা তার কাটা। मैं तो सबसे सुंदर तो मैं ही हूँ ना। मैं कृष्णा हूँ तो सबसे सुंदर कौन है दुनिया में? না নিজেকে সুন্দর ভাবাটা কোনো দোষের না, কিন্তু তাই বলে নিজেকে ভগবান বলে দাবি করাটাও উচিত না। কাকা 2 চিলিম সস্তার গাঁজা খেয়ে নিজেকে বিশ্ববিখ্যাত পরোটাওয়ালা ভাবতে পারো, কিন্তু ভগবান কৃষ্ণ ভেবো না, তুমি আসলে ভগবান নয়, তুমি আমার ল্যাবড়া মারা। না না এখানেই শেষ নয়, বাবাজি আবার দাবি করেছে বাবা নাকি ইন্ডিয়াকে টি20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে। क्रिकेट देखते हैं आप? हाँ देखा था मैंने बीच में, इनको थोड़ा बहुत ऐसे जिताया भी था। आप जिता देते हैं यहाँ बैठ के? हाँ ये टी20 वर्ल्ड कप में भी किया था ना मैंने। হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছো, তুমি তো ইন্ডিয়াকে টি20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছো, তুমি ব্যাট করলে, তুমি বল করলে, তুমি ফিল্ডিং করলে, আর বিরাট কোহলি, রোহিত শর্মা, বুমরা, হার্দিক এরা সবাই হ্যান্ডেল মারছে। তবে শুধু এই আইআইটি বাবা একা নয়, মহাকুম্ভে এরকম গন্ডায় গন্ডায় ভণ্ড বাবাদের ভিড় হচ্ছে। কেউ বা সকাল সন্ধ্যে মাল টানছে, কেউ আবার দিনে দুপুরে মেয়ে পটাচ্ছে। তবে শুধু ভণ্ড সাধু সন্ন্যাসী নয়, মহাকুম্ভে কিছু কিছু ভালো সাধু সন্ন্যাসীও এসছে, কিন্তু তাদেরকেও গিয়ে কিছু কিছু আবাল ব্লগাররা এত পরিমাণে জ্বালাচ্ছে যে তারাও দিন রাত্রি এদেরকে ধরে কেলাচ্ছে। ইনি হলেন চিমটা বাবা, যিনি কুম্ভ মেলায় ভাইরাল হয়েছেন, যিনি নিজের একটা হাত 20 বছর ধরে উপরে উঠিয়ে রেখেছেন। আর এনার কাছে গিয়ে একটা ব্লগার কোশ্চেন করছে, 20 साल से ऊपर किए हुए हैं, आपको लाइटनिंग लगेगा तब गाड़ कैसे धोएगा? না মানে উনি পোঁত ধোয় কিনা এটা জেনে তুই কি করবি? তুই কি লোকের পোঁত ধুয়ে ধুয়ে বেড়াস? তাহলে এক কাজ কর, তুই বাবারও পোঁত ধুয়ে দে, কিন্তু চারিদিকে এত জলের সংকট, তাই জল নষ্ট করিস না, তুই ডাইরেক্ট গিয়ে চেটে দে। নাইস। আর ইনি হলেন আনাজওয়ালে বাবা, ইনি নিজের মাথার মধ্যে বহু বছর ধরে ধান গম ইত্যাদি গাছ লাগিয়ে রেখেছেন। আর এনার কাছে গিয়ে একজন রিপোর্টার বলছে খোলো, কি খোলো জানি না, খোলো। क्या हमें आप थोड़ा हटा के दिखा सकते हो? खोल के दिखा दे। दिखा दो, कोई नहीं।
না মানে কি লেভেলের কুলাঙ্গার একবার ভাবতে পারছো, বারবার বলে যাচ্ছে দেখাও দেখাও দেখাও। মানে তোদের পোদ নিয়ে এত ফ্যান্টাসি কেন ভাই? পোদ দেখতে খুব ভালো লাগে? তাহলে এক কাজ কর, আমার কাছে চলে আয় চুপি সারে, আমি তোকে পোদ দেখাবো। শুধু আমি নয়, আমার যত মেল সাবস্ক্রাইবার আছে সবাই তোকে দায়িত্ব নিয়ে পোদ দেখাবে। না না, থ্যাংক ইউ বলতে হবে না, এর বদলে শুধু তুই আমাদের পোদটা একটু চুচু করে দিস, কারণ শীতকাল তো। শীতের শোধনে আমরা বেড়াতে পারছি না। তবে বর্তমানে পশ্চিমবঙ্গের চপ শিল্পের পাশাপাশি ব্লগ শিল্প এমন লেভেলের উন্নতি করেছে যে বাঙালিরাও কিন্তু কোনো ব্যাপারেই পিছিয়ে নেই। अच्छा बाबा जी क्वेश्चन है, आप इस लाइफ में क्यों आए? মানে দাদার আসলে নতুন নতুন বিয়ে হয়েছে তো, বউকে নিয়ে মহাকুম্ভে এসছে, তাই সংসারের জ্বালা যন্ত্রণা এখনো বুঝতে পারছে না। বিয়ের কয়েকটা বছর পার হোক, তখন হয় তুমি পাগল হয়ে যাবে, আর না হলে তুমিও এই লাইফে চলে আসবে। তখন আবারও কোনো ছাপড়ি ব্লগার এসে তোমাকে জিজ্ঞাসা করবে আবার বাংলার আরেকজন ব্লগার তো দেখলাম মহাকুম্ভে গেছে ফুড ব্লগিং করতে। দেখো এখানে কিন্তু বাবা এখানে রান্না করছে। ये क्या রান্না हो रहा है भैया? मेरा भाई लग ও रहा है। সরি সরি সরি। সে ভাইয়া বলুক কিংবা সাইয়া বলুক, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সব জায়গায় গিয়ে কি রান্না হয়েছে, খাওয়া খাওয়া, এত খাওয়া কিসের ভাই? মানে ফ্রিতে খেয়ে খেয়ে জিভটা একেবারে লপলাপাতি হয়ে গেছে। আর যদি খেতেই চাস তাহলে মহাকুম্ভে গিয়ে কি হবে? যা রাজুদার কাছে যা, ওখানে 3টে পরোটা আনলিমিটেড তরকারি মাত্র 30 টাকায় পাওয়া যায়। 30 না 40। ও সরি সরি, এখন তো আবার 10 টাকা জিএসটি বেড়ে গেছে। আর টাকা বলতে মনে পড়লো, মহাকুম্ভে আর কিছু হোক চাই না হোক, একটা জিনিস কিন্তু খুব ভালো হচ্ছে, সেটা হচ্ছে বিজনেস। মানে মহাকুম্ভে এমন এমন জিনিসের বিজনেস হচ্ছে তুমি ভাবতেও পারবে না। এখানে ডুব লাগানোরও বিজনেস হচ্ছে। মানে ধরো তোমার খুব ঠান্ডা লাগছে, তুমি মহাকুম্ভে স্নান করতে গেছো, তুমি স্নান করতে পারছো না, তোমার হয়ে অন্য কেউ ডুব লাগিয়ে দেবে। अगर आप डुबकी नहीं लगाना चाहते हैं, अगर आप नहाना नहीं चाहते हैं, तो अपना नाम बताइए, 10 रुपए की रसीद कटवाइए, आपके नाम की डुबकी हम लगाएंगे। না মানে ইন্ডিয়া স্মার্ট হয়ে গেছে জানতাম, কিন্তু এতটাও এক্সপেক্ট করিনি। একবার ভেবে দেখো, 50 কোটি লোক মহাকুম্ভে আসবে, তার মধ্যে 1% লোককেও যদি এই ডুবুরি কাস্টমার বানাতে পারে, তাহলে 5 কোটি নিজের পকেটে। এছাড়া এখানে চলছে টিকা লাগানোর বিজনেস, সবাইকে একটা করে টিকা লাগিয়ে দিচ্ছে আর 10 টাকা করে নিয়ে নিচ্ছে। भाई का न्यू बिजनेस चालू हो गया है भाई, महाकुंभ में टीका लगाने के लिए। एक तिलक के 10 रुपए। এবার ভেবে দেখো, 50 কোটি লোকের মধ্যে থেকে মাত্র 2% লোকও যদি এর কাছে টিকা লাগায়, তাহলে 7 করোড়। আগে 7 কোটি নয়, 10 কোটি। আর এই দুটো কাজে তো না হয় খাটনি লাগবে, বাদ দাও। এবার বলবো পৃথিবীর সব থেকে সহজ কাজের কথা, অর্থাৎ ভিক্ষা। মহাকুম্ভ মেলায় সবার কাছ থেকে 1 টাকা করে ভিক্ষা নেব। ভিক্ষা করেও মহাকুম্ভ থেকে লোকে কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছে। মানে একবার ভেবে দেখো, 50 কোটি লোকের থেকে যদি 1 টাকা করে ভিক্ষা নেওয়া যায়, তাহলেও 50 কোটি টাকা। তাই বলছি, পড়াশোনা চাকরি বাকরি সব বাদ দাও, চলো মহাকুম্ভ। আর যারা যারা আমার সাথে মহাকুম্ভ যেতে চাও, তারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। আর ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, এন্ড যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। আর ভিডিওটা শুধুমাত্র মজার জন্য ছিল, তাই প্লিজ কেউ গায়ে মেখো না, গায়ে হলুদ মাখো, কারণ সরস্বতী পুজো। টাটা।